Welcome to Nestling Real Estate. Please like, share and subscribe the channel for the fresh content. নমস্কার, আমি বিশ্বজিৎ দ্য নেস্টিং রিয়েল এস্টেট থেকে আজ আপনার জন্য আরও একটা সুন্দর 3 BHK 1550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে চলেছি। এটার লোকেশন হচ্ছে আপনার কবি সুভাষ মেট্রো নিউ গড়িয়া। সামনেই দেখতে পাচ্ছেন উপহার কমপ্লেক্স। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের একটা মলের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং উপহার কমপ্লেক্স মানে বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশন। এই একদম আমরা এখন পৌঁছে গেছি ফ্ল্যাটের সামনে। এটাতে ফ্ল্যাটের আপনার ফ্রন্ট রোড, ডেড এন্ড রয়েছে, সেমি কমপ্লেক্স, 3টে টাওয়ারে, ফার্স্ট ফ্লোর, মেন ইউএসপি হচ্ছে। এর সঙ্গে আপনারা 2খানা গ্যারেজ পেয়ে যাচ্ছেন। আমি ভালো করে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশটা দেখাচ্ছি। আশেপাশে দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছেন, 3টে টাওয়ার রয়েছে, 10 ইয়ার্স ওল্ড প্রপার্টি। প্রাইস কিন্তু আপনারা সাধ্যের মধ্যেই। প্রাইস ডিটেলস জানতে এবং সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটা সম্পূর্ণ আমার সঙ্গে দেখুন। আমি আস্তে আস্তে প্রপার্টির সব ডিটেলস আপনাদেরকে ইনসাইড থেকে দিয়ে দেবো। লোকেশন আগেই বলে দিয়েছি, কবি সুভাষ মেট্রো থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। সামনে উপহার কমপ্লেক্স চোখে আপনাদের আরও একবার পড়ছে। সামনে কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাচ্ছেন। তো আসুন আস্তে আস্তে ভিতরের দিকে এগোনো যাক, শুরু করা যাক গ্যারেজ থেকে এবং ইনসাইড থেকে আপনাদের কমপ্লিটলি ফ্ল্যাটটা দেখিয়ে দেওয়া যাক। এই আপনার বাইরের গ্যারেজ স্পেসটা আমি দেখিয়ে দিই। এখানে আপনারা 2খানা গ্যারেজ পেয়ে যাচ্ছেন, এইটা এবং এইটা। এই দুটো হচ্ছে ওনার গ্যারেজ স্পেস, 2খানা গ্যারেজ পাচ্ছেন। সো ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের নিয়ে চললাম আপনাদের মেন জিনিস ফ্ল্যাটের ভিতরে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা হিউজ একখানা আপনারা ড্রয়িং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন। এবং ফ্ল্যাটের এন্ট্রি যদি আমি বলতে চাই সেক্ষেত্রে নর্থ ইস্ট হচ্ছে এন্ট্রি এবং সাউথ ওয়েস্ট হচ্ছে আপনার এক্সিট। আমি এটা সাইজটা আপনাদের একটু বলে দিচ্ছি। আপনার যে ড্রয়িং রুম কাম লিভিং রুমের সাইজ বলতে সেটা আপনার 19 ফুট বাই 15 ফুটের ড্রয়িং রুম কাম লিভিং রুম রয়েছে। যথেষ্ট স্পেসিয়াস এবং কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন ওয়েল অ্যান্ড গুড, একদম শাইনি কন্ডিশন। লেফট হ্যান্ড সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সেপারেট কিচেন, যেটা অনেকের কনসার্ন থাকে সেপারেট কিচেন ছাড়া নেবো না। সেক্ষেত্রে কিন্তু কিচেন আপনারা দেখবেন ওয়েল ডেকোরেটেড একটা কিচেন। এবং কিচেনের সাইজ যদি আমাদের বলতে যাই অ্যাপ্রক্স আপনার 6.5 ফুট বাই 10 ফুটের কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। যথেষ্ট স্পেসিয়াস কিন্তু একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওয়ালে দেখতে পাচ্ছেন পুরো টাইলস ফিটেড রয়েছে এবং সেই ওয়ালগুলো আপনার শাইনি কন্ডিশনে রয়েছে এবং ওয়ালের কালার কন্ডিশন একদম শাইনি রয়েছে। এই আপনাদের বাথরুম, এবং বাথরুমও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। বড় ফ্ল্যাট সেক্ষেত্রে স্পেস ম্যানেজমেন্ট করে যথেষ্ট সুন্দর করে তৈরি করা। এবং ওয়ালের কন্ডিশন দেখতে পাচ্ছেন 70% কিন্তু আপনার টাইলসে মোড়া রয়েছে ওয়াল। এবং ওয়ালের যে কালার বারবার বলবো সেটাও একদম শাইনি কন্ডিশনে রয়েছে। এবং এই বাথরুমের সাইজ আমি আপনাদের বলতে চাই, বাথরুম বেসিক্যালি আপনার 4 ফুট বাই 10 ফুটের বাথরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং ক্রস ভেন্টিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াইড উইন্ডো প্রতি রুম, ডাইনিং, ড্রয়িং রুম সব জায়গায় পাচ্ছেন। এই আপনাদের ফার্স্ট রুমটা দেখাচ্ছে। এই রুমের যে সাইজ বলতে চাই এটা আপনার 9 ফুট বাই 13 ফুটের কিন্তু বেডরুম রয়েছে। এবং ফ্লোর কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম শাইনি কন্ডিশন এবং ক্রস ভেন্টিলেশনের কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াইড উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনারা, 2টো করে যথেষ্ট ওয়াইড উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। স্লাইডিং উইন্ডো আপনাদের রয়েছে। আমি বারবার একই কথা বলবো, এটা 1550 স্কোয়ার ফিটের স্পেসিয়াস ফ্ল্যাট। অ্যান্ড আমি পিছন থেকে আপনাদের দেখিয়ে দিই যে অনেকে মনে করতে পারেন যে যদি এই আলো বাতাস বা এই মুহূর্তে আলো এটা যদি পরবর্তীকালে ব্লক হয়, ব্লক হবে না। বিকজ অলরেডি চারিপাশে কিন্তু প্রজেক্ট উঠে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু জায়গা ছেড়ে সেই প্রজেক্টগুলো তৈরি করা। এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে কিন্তু অনেকটাই ওপর পর্যন্ত কিন্তু আপনাদের টাইলস ফিট করা রয়েছে। লেফট হ্যান্ড সাইডে আপনারা এই জায়গাটায় আপনারা ওয়াশিং মেশিনের স্পেস পাচ্ছেন, প্লাস ছোট্ট একটা ক্যাবিনেট বা স্টোরেজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আরামসে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এখানে কিন্তু সুইচ পয়েন্ট করা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এই বেডরুমে একটা বেডরুম আপনাদের দেখিয়ে দিই। এটাকে যদি বলি, এই বেডরুমটা সাইজ আপনার কম্পারেটিভলি এটা আপনার 10 ফুট বাই 14 ফুটের বেডরুম রয়েছে। এবং এই বেডরুমের মেন আকর্ষণ হচ্ছে কিন্তু এখানে একটা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। আমি ক্যাবিনেটটা খুললাম না কারণ পার্সোনাল জিনিস থাকতে পারে। তো 10 ফুট বাই 14 ফুটের একটা আপনারা বেডরুম পাচ্ছেন। মেন যেটা আকর্ষণ সেটা হলো আপনার রোড ফেসিং ব্যালকনি। ব্যালকনি এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সেফটির জন্য করাপটেবল গেট দেওয়া রয়েছে, উডেন আপনার দরজাও দেওয়া রয়েছে। এবার যেগুলো কিন্তু এবং আপনারা দরজাগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছেন ওয়েল অ্যান্ড গুড, মানে কতটা কোয়ালিটি, হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং কাঠ দিয়ে তৈরি আপনারা বুঝতে পারছেন। এই যে আপনাদের ব্যালকনির সাইজ আমি আপনাদের মেনশন করে দেবো। ব্যালকনির সাইজ মেনশন যদি করতে যাই, ব্যালকনি আপনাদের রয়েছে বেসিক্যালি 3.5 ফুট বাই 10 ফুটের রোড ফেসিং ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যালকনি কিন্তু সদা সর্বদা আপনাদের ওপেন থাকছে, কারণ সামনে যে প্রজেক্ট কতটা দূরে আপনি জমিটা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুন্দর ভিউটা অলমোস্ট সবসময় পেতে থাকবেন।
ফাইনালি আপনাদের থার্ড বেডরুমটা দেখিয়ে দেবো। যে বেডরুমটার সাইজ আপনার বেসিক্যালি 13 ফুট বাই 10.5 ফুট রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমের কিন্তু কালার কন্ডিশন, ফ্লোর কন্ডিশন, ওয়াল অ্যান্ড গুড কন্ডিশনে রয়েছে। অ্যান্ড এইখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশনের কিন্তু সুযোগ সুবিধা অবশ্যই রয়েছে। একটা দক্ষিণ পূর্ব খোলা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়াইড উইন্ডো পাচ্ছেন। এর সঙ্গে এটাকে আমরা মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করবো, কারণ এর সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেটটা। যে টয়লেটটার সাইজ যদি বলতে, এটাও কিন্তু অ্যাপ্রক্স আপনার 9 ফুট বাই 4 ফুটের কি 5 ফুটের আপনারা অ্যাপ্রক্স একখানা টয়লেট পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু একটা স্পেসিয়াস 3 BHK ফ্ল্যাট উইথ 2 কার পার্কিং, লিফট, দুটো এমিনিটিস যেরকম আপনার জিম এবং কমিউনিটি হলের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। তো কোনো কাজে আমি ডিলে রাখতে চাই না, সেক্ষেত্রে বাথরুমের ফেসিংটা আপনাদের এখনই বলে দিচ্ছি। আপনার এন্ট্রি রয়েছে নর্থ এবং এক্সিট আপনার সাউথ রয়েছে, এটা আপনাদের কমন বাথরুম। সেক্ষেত্রে এন্ট্রি নর্থ এবং এক্সিট সাউথ পাচ্ছেন। চলুন এবার আপনাদের অ্যাটাচ টয়লেটটার এন্ট্রি এক্সিটটা বলে দিই। অ্যাটাচ টয়লেট যেটা আপনাদের থার্ড বেডরুমের সঙ্গে রয়েছে, এটা আপনার এন্ট্রি রয়েছে আপনার নর্থ এবং এক্সিট এটা আপনার সাউথ রয়েছে। আর কন্ডিশন সম্বন্ধে আগেই বলে দিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। শেষ করার একটা এন্ডিং নোট আপনাদের দেবো। তো চলুন এন্ডিং নোটের দিকে যাওয়া যাক। ধন্যবাদ সবাইকে যারা রেগুলার বেসিসে আমাদের প্রপার্টি ভিডিও দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের জন্যই এতটা এগোতে পারি, যদি আগামী দিনে আরও এগোতে পারি। সাপোর্ট করবেন, চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। আর আপনাদের প্রপার্টি যদি আমাদের থ্রুতে সেল আউট করছেন, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ হলে চলুন।